আজকে বরের আবদার চাউমিন বানিয়ে খাওয়াও। বর আবদার করেছে, ফেলে দিতে কি পারি? তাই চলে এলাম বানাতে। জলটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে চাউমিনটা দিয়ে দিয়েছি। জলের মধ্যে লবণ আর তেল দিয়ে চাউমিনটাকে সিদ্ধ করব। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, এবারে জল ঝরানোর পালা। আজকে বানাবো ভেজ চাউ। এখানে রয়েছে টমেটো, আর রয়েছে গাজর, ক্যাপসিকাম, আলু, সবকিছুকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে রয়েছে চাউমিন যখন কমপ্লিট হয়ে যাবে তার জন্য শসা আর পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এর পাশে রয়েছে চাউমিন সিদ্ধ। চাউমিনটা সিদ্ধ করার সময় এর জন্যই তেল দিতে হয় যে একটার গায়ে একটা যেন লেগে না থাকে, যেন ঝুরঝুরে হয়ে যায়। তো সেটাই হয়েছে। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম। তারপর কেটে রাখা সবজি, নুন, হলুদ সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেই। এরপর চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমার বরের আবার একটু বেশিই ভালো লাগে। আমার আবার চিকেন চাউটা বেশি ভালো লাগে। এটা হচ্ছে সয়া সস আর টমেটো সস রয়েছে, এই দুটোকে এখন দেব। এবারে ভালো করে ভেজে নিই। একটা জিনিস দেখাই, এটা কিন্তু পুড়ে যায়নি, এটা হচ্ছে সয়া সস। এই জিনিসটা দেখে মনে হচ্ছে পুড়ে গেছে, কিন্তু না। এরপর খুব ভালো করে ভেজে নিই। তারপর একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। ধনে পাতা দিয়ে আরেকটু ভেজে নিই। আজ চাউমিনটা বানিয়ে খুব শান্তি পেলাম, কারণ ছেলে ঘুমাচ্ছে, তাই ও জ্বালাতনও করিনি, নয়তো একবার ওকে সামলাতে হতো আর এদিকে চাউমিন বানাতে হতো। তাই বলছি আজকে শান্তিতে কাজ করতে পারলাম। চলো এবারে খেয়ে নেওয়া যাক। একটা প্লেটে দুজনের জন্য বেড়ে নিয়েছি। এটা একার পক্ষে খাওয়া সম্ভব নয়। আমার বর তো খাওয়া চালু করে দিয়েছে, এবার আমিও খেয়ে নিই।